صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا اے چہرہ زیبائے تو رش کے بتان آزری ہر چند وصفت می کنم در حسن ازاں بالا تری صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا خسرو غریب استو گدا افتاد در شہر شما باشد کے از بہر خدا سوئے غریبا بن گری صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم فریاد رس تجھ بن نہیں فریاد رس تجھ بن نہیں مولا میرے فریاد سن سلطان دی شاہ زمین سلطان دی شاہ زمین مولا میرے فریاد سن مولا میرے فریاد سن مولا میرے فریاد سن সময়ের যে আমানতটুকু আমাকে দেওয়া হয়েছে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াতের সুযোগ তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন ফরিয়াদ করছি হুজুর শাহিনশাহ বেলায়েত ইমামে আরবাবে তরিকত মখজানে রাজে হাকিকত ও মারিফত শাহ মর্দা শের یزدا قوت پروردگار لا فتح الا علی لا سیف الا ذوالفقار حضور سیدی سندی مولائی مشکل کشا خیبر شکن مولا علی شیر خدا رضی اللہ تعالی عنہ کرم اللہ وجہ الکریم سینہ اقدسر فیض کرم নবীজির মুআত্তর মুনাজ্জাম মুবাররা মুনవ్বর মদিনাতুল ইলম দারুল হিকমা আল্লাহর মুহাব্বতে আল্লাহর কুদরতে সাজানো ইলমের নির্ভুল শহর থেকে দারুল হিকমা থেকে নবীজির সিনায়ে আকদাসের সাদকায় আল্লাহ পাকের আসমাউল হোসনা আলিমুন লতিফুন খবীরুন নাম মুবারকের বরকতে আল্লাহ এই আলোচনা সার্থকতার সাথে করার শোনার বুঝার আমল করার তৌফিক দান করুন মোহতারাম হাজরিন শানে মুস্তাফা এবং শানে গৌসুল আজম মজবন্ডারি এবং বেলায়েতে মুতলাকার অনিন্দ একটি উক্তি বেলায়েত নবুয়তের প্রাণ অল্প সময়ে এই বিষয়ের উপর আলোচনা করা বড় কঠিন হুজুর গৌসে আজম মজবন্ডারি রহমতুল্লাহ আলাইহি এবং বাবা ভান্ডারী কেবল আলমের সদকায় আল্লাহ আমাকে সহজতার সাথে আমার জবানে হেফাজতের সাথে বলার তৌফিক দান করুন বেলায়েত নবুয়তের প্রাণ বলুন সুবহানাল্লাহ
আল্লাহ ওয়ালাদের কথার সাথে ইখতিলাফ করা যায়, ইখতিলাফটা সুন্দর যদি বা আদব হয়, কিন্তু আদাওয়াত করা যায় না, দুশমনী করা যায় না। আল্লাহ ওয়ালাদের সাথে ইখতিলাফ করেও বেলায়েত পেয়েছেন এমন হাজারো নজির আছে, কিন্তু দুশমনী করে কেউ ওলি হয়েছেন কোন নজির? কোন নজির? দেখেন, আল বেলায়াতু বাতিনুন নবুওয়াতে ওয়ান নবুওয়াতু জাহিরুল বেলায়াতে। নবুয়তের অভ্যন্তরীণ অংশ হচ্ছে বেলায়েত, বেলায়েতের বাহ্যিক রূপ হচ্ছে নবুয়ত। তবে এখানে দুইটা ভাগ আছে, বেলায়েতুল আম্বিয়া, বেলায়েতুল আউলিয়া। নবীদের বেলায়েত, ওলিদের বেলায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের নূর এবং বেলায়েতের নূরকে একসাথে রেখেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির সাথে সাথে নবুয়তের নূর এবং বেলায়েতের নূর আলাদা করা হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং মাওলা আলীর নূর একসাথে ছিল, আল্লাহ তাআলা আলাদা করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস বর্ণনা করেছেন, নবুয়তের নূরের সদকায়, ওই নূরের মোহাব্বতে আল্লাহ তাআলা तमाम নবীদেরকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। বাকি কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের ফরমান অনুযায়ী কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াতের তাফসীরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন তাফসীরে মাজহারের মধ্যে যে আদম আলাইহিস সালামের জামানায়ও যদি কোনো ওলি থাকে, অন্য নবীদের জামানায় যদি কোনো ওলি থাকে, শুধু উম্মতে মুহাম্মদীর মধ্যে বেলায়েত আছে তা নয়। এই নবীর জামানায় যেমন বেলায়েত আছে, অন্য নবীর জামানায়ও বেলায়েত ছিল। ওলি যখন আছে, ওলি বানানে ওয়ালাও আছে। উম্মতে মুহাম্মদীর কোনো এমন ওলি নাই মাওলা আলী ছাড়া ওলি হয়েছেন। প্রত্যেক ওলি হয়েছেন তো হয়েছেন মাওলা আলীর সদকায় ওলি হয়েছেন। সাথে তিনি লিখছেন উম্মতে মুহাম্মদীর ওলি নয় শুধু, যদি এর পূর্ব কোনো ওলি থাকে, মাওলা আলী আসার আগেও যারা ওলি হয়েছেন, ওই বেলায়েত মাওলা আলীর বেলায়েতের সদকায় আতা করা হয়েছে। যাকে দেওবন্দি ঘরানার উলামায়ে কেরাম ভালো মানেন, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। দেখেন, নবীদের বেলায়েত নবুয়ত থেকে আফজল। সুবহানাল্লাহ। নবীদের বেলায়েত নবুয়ত থেকে আফজল, কারণ আল্লাহ তাআলা এই কায়নাতকে সৃষ্টি করেছেন। চারটা বিষয় এখানে আছে। আমরা বলি না রাসূল পাক আল্লাহর জাতি নূর, আমরা কি বলি? আল্লাহর অংশ নয়, জাতি নূর মানে অংশ নয়। तमाम কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। মাঝখানে সবব ছিল, মাঝখানে পর্দা ছিল, মাঝখানে ওসিলা ছিল আফআল। যেমন আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তা করেন। ফেলের সম্পর্ক আছে। ওলিদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, সববের সম্পর্ক আছে। নবীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, সিফতের সম্পর্ক আছে। আর সিফত, সবব, ফেল, এই তিনটার বাহিরে শুধু জাতে পাকের তাওয়াসসুলে আল্লাহ তাআলা প্যারা নবীকে সৃষ্টি করেছেন। সময়ের ইজাজত থাকলে আমি কয়েকটা কথা বলতাম, যেহেতু উলামায়ে কেরাম তাশরীফ এনেছেন, ইনশাআল্লাহ ওনাদের আমানতের সময়টা ওনাদের হাতে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহর এই নূর এবং আউলিয়া কেরামের মহব্বতের নূর দ্বারা সিনাকে আলোকিত করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মজমন্ডার দরবার শরীফ, আপনাদের একটু মহব্বতের আওয়াজ চাচ্ছে। আল্লাহর প্যারা নবীজির নূর মুবারক থেকে অন্য নবীর নবুয়ত। আমরা দুনিয়ার জমিনে আসার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদেরকে গোসল দেওয়া হয়েছে নাকি হয়নি? একটু আওয়াজ চাচ্ছি। আমরা গোসল করেছি ঘরে। আল্লাহর প্যারা নবী 12ই রবিউল আউয়াল শরীফ মক্কার জমিনে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহ আলাইহার ঘরে হুজরা শরীফে তাশরীফ এনেছেন। আমার নবীর গোসল ঘরে হয়নি, সমুদ্রে হয়েছে। রাসূল পাকের প্রথম গোসল সমুদ্রে হয়েছে।
নবী পাক যে সমুদ্রে গোসল করেছেন সেই সমুদ্রে নামার সুযোগও কারো হয় নাই। ওই সমুদ্রের নাম হচ্ছে আখলাক। সুবহানাল্লাহ। ওই সমুদ্রের নাম হচ্ছে আখলাক। কোন আখলাক? আখলাকে আম্বিয়া। যেই সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম হতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর চরিত্র মুবারককে আল্লাহ আমানত রেখেছেন। নবীজি 12 রবিউল আউয়াল তাশরীফ এনে ওই সমুদ্রের মধ্যে সর্বপ্রথম নবীজি গোসল করেছেন। জগতে এমন কোন জমিনের জর্রা নাই, পানির কতরা নাই এবং বাতাস পর্যন্ত অবশিষ্ট নাই যে কায়নাত বানানো হয়েছে যে সৃষ্টির সাথে নবীর সম্পর্ক নাই। আল্লাহ তাআলা কালামে মজিদ ফুরকানুল হামিদের 21 নম্বর সূরার 107 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী পাককে তশরীফ, নবী পাক দুনিয়ার জমিনে তশরীফ আনার সাথে সাথে সৃষ্টি জগৎ ওনাকে ঘোরানো হলো, পৃথিবীর সমস্ত সমুদ্রে ওনাকে সফর করানো হলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নবী तमाम কায়নাত সফর করার পরে মা আমিনা নবীকে কোলে নিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই নূর মুবারকের জলওয়াতে নবী পাকের আগ মুহূর্ত পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেক নবীদের নবুয়ত আছে, বেলায়ত আছে। রাসূল পাক আসার পরে যেহেতু তিনি খাতামুন নবিয়্যিন, ওনার পরে কোনো নবী নেই, তিনি বেলায়েতের দরওয়াজাকে মাওলা আলীর সিনায়ে পাকের তাওয়াসসুলে উন্মুক্ত রেখেছেন। কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এই বেলায়েতের দ্বার উন্মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। এই বেলায়েতের অসংখ্য ক্যাটাগরি আছে। সর্ব উচ্চ পর্যায়ের ক্যাটাগরি হচ্ছে বেলায়েতে মুহাম্মদী। রাসূলে পাকের বেলায়েতের জলওয়া যাকে দেওয়া হবে ওই জলওয়ার নাম হচ্ছে গৌসিয়ত। সুবহানাল্লাহ। ওই জলওয়া যাদের নসিব হয়েছে ওনারা গৌস হয়েছেন। আল্লাহর পেয়ারা মাহবুব নবীজির পূর্বে আগত নবীদের নবুয়তের বেলায়েত, ওই বেলায়েত নবুয়তের চাইতে আফজল, কিন্তু পরবর্তী যে বেলায়েত আছে এটা নবুয়ত থেকে আফজল নয়। কারণ বলতে পরবর্তী উম্মতের বেলায়েত হচ্ছে জিল্লুন নবুয়তে, আসলুন নবুয়তে নয়। নবীদের বেলায়েত নবুয়তের আসল, ওলিদের বেলায়েত নবুয়তের ছায়া। বলেন সুবহানাল্লাহ। নবুয়তের ছায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বুজুর্গান দিনের কদমে পাকের তাওয়াসসুলে যেখানে তাবাররুকের যাররা লাগলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়, আমরা এই উম্মিদে এখানে এসেছি। আজকে আমরা আসলাম, প্রতি মাসে আসি, সপ্তাহে আসি। এটা তো এমন সরজমিন যেখানে একবার এসেছেন বেলায়েতের খাজানা থেকে বেলায়েত আফতা হয়ে গিয়েছে। এখানে আমিরুল আউলিয়া আসেন নাই, এখানে আহলা দরবারের হযরত আসেন নাই, এখানে হাফেজনগর দরবারের হযরত আসেন নাই, আসেন নাই, ফরহাদাবাদ দরবারের হযরত আসেন নাই। ওনাদের একবার আসা আমাদের সারা জিন্দেগি কাটানোর চাইতে বেহতর। আমরা এসেছি দিমাগ নিয়ে এসেছি, ওনারা এসেছেন দিল নিয়ে এসেছেন। বুজুর্গান দিন যে জিনিসটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা আমার আগেও হুজুর দারুণ কথা এনেছেন এখানে। আমি পরামর্শ হিসেবে বলছি, নসিহত হিসেবে নয়। এখানে এসে নসিহত করার সে এজাজত যোগ্যতা কোনোটাই আমার নেই। যেহেতু আমরা বসেছি মারাজাল বাহরাইনে, একদিকে হযরত আছেন, একদিকে বাবাজান কিবলা আলম আছেন, দুই দিকের বেলায়েতের নূর আমাদেরকে ঘিরে আছে এবং রহমতের ফেরেশতারাও আছেন। সুবহানাল্লাহ। মুনিবের পক্ষ থেকে আতা হওয়া একটা শব্দ মুরিদের জিন্দেগির চেয়ে দামি। মুরিদের শানে বেলায়েত ও রিসালাতের মধ্যে এটার সম্পর্ক কি? আল্লাহর হাবিব যদি কাউকে কোনো তাবাররুক দান করতেন, ওই তাবাররুক নিয়ে সাহাবায়ে কেরাম কবরে যেতে রাজি আছেন, কিন্তু নিজের থেকে জুদা করতে রাজি কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সেটা শিখেন নাই। আজকে আমাদের প্রশ্ন করা হচ্ছে যে সাহাবায়ে কেরাম করেছেন কিনা। আরে সাহাবা যা করেছেন তা তো আমরা জিন্দেগিতে করতে পারি নাই। আল্লাহ সাহাবায়ে কেরামের ইশকের জজবা আমাদেরকে দান করুন। আমরা দরবারে এসেছি, দরবারে আসার সাথে সাথে প্রত্যেকের পকেটে পকেটে স্মার্টফোন আছে। হাজিরি মাজারে দেওয়ার আগে ফেসবুকে দিতে হচ্ছে। ভুল বললাম?
রওজা শরীফের ভিতরে দাঁড়াই, দরবারে পাকে এসে মাজার শরীফ পিছনে, আমি এসেছি এখানে, ইহা সর কে বল চলো আশিকো ये दयारे बंदा नवाज है। আদবের খোলসটা যখন পড়ে যায়, এখানে দোয়ার কাজ করে না। দোয়ার জন্য, ইশকের জন্য সে আদবটা বড় জরুরি। আল্লাহ সেটা আমাদেরকে দান করুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব বয়ান করেছেন, নবী এমন রহমত, রহমতে আম, নবী এমন রহমত, রহমতে তাম, রহমতে শামেলা, রহমতে কামেলা, কায়নাতকে ঘিরে আছে একটি রহমত, সেই রহমতের নাম রহমতুল লিল আলামিন। আমার নবীজি যে শব্দকে ইউনিক বলা হয়, আরবিতে বলা হয় জামে, বিভিন্ন ধরনের বিষয়কে এক জায়গায় একত্রিত করা, এটাকে বলা হয় আরবিতে জামে। আমাকে বলে একটু সহযোগিতা করবেন, কি বলা হয়? আল্লাহ পাক রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন। আমার নবীজির নবুয়ত জামে। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার কারণে দামি হয়েছেন, নূহ আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার কারণে দামি হয়েছেন, ঈসা আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার কারণে দামি হয়েছেন, মুসা আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার কারণে দামি হয়েছেন। সমস্ত পয়গম্বর নবুয়ত পেয়ে দামি হয়েছেন, আল্লাহর প্যারা হাবিবকে পেয়ে নবুয়ত দামি হয়েছে। হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, নবুয়ত আল্লাহ দিয়েছেন, নবীর নবুয়ত ছিল জামে। নবীকে যে রিসালাত দেওয়া হয়েছে, রাসূল পাকের সেই রিসালাত ছিল জামে। নবী পাককে যে মুজিজাত দেওয়া হয়েছে, সেই মুজিজা ছিল জামে। নবীকে যে সুন্নাত দেওয়া হয়েছে, ওই সুন্নাত ছিল জামে। নবীকে যে শরীয়ত দেওয়া হয়েছে, ওই শরীয়ত ছিল জামে। নবীকে যে কালাম দেওয়া হয়েছে, সেই কালাম ছিল জামে। নবীকে যে মুহাব্বত দেওয়া হয়েছে, সেই মুহাব্বত ছিল জামে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর। নবী পাককে শাফাআতের ইজাজত দেওয়া হয়েছে। অন্য নবীর শাফাআত এবং রাসূল পাকের শাফাআতের তফাৎ কি? রাসূল পাকের শাফাআত হচ্ছে জামে, ইউনিক। বলেন সুবহানাল্লাহ। আমার প্যারা নবীজির মুহাব্বতে আল্লাহ তাআলা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দুইটা জিনিস একসাথে হয় নাই। আগুন পানি একসাথে হয় না, শরীয়ত এবং হাকিকত তেমনি একসাথে ছিল না। এই জিনিসটা আমাদের একটু ইয়াদ রাখা জরুরি। এই কথাটা যদি আমাদের বুঝে আসে, তাসাউফ এবং তরিকত নিয়ে কারো দুটি কথা থাকবে না, মনে কোনো সন্দেহ থাকবে না। যেমন নাকি কোরআনুল কারীম বয়ান করছে মুসা আলাইহিস সালাম এবং খিজর আলাইহিস সালামের কথা। মুসা আলাইহিস সালামের শরীয়ত, খিজর আলাইহিস সালামের হাকিকত। কোরআনে সেটা কিচ্ছা হিসেবে বয়ান করা হয়নি, বরং এইটা বোঝানো হয়েছে অতীতের জামানায় মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর মুরসাল পয়গম্বরের জামানায়ও শরীয়ত এবং হাকিকত আলাদা ছিল। যেই জামানায় এসে, যার দস্তে নবুয়তে এবং দামানে রহমতে এসে শরীয়ত এবং হাকিকত একই বিন্দুতে আবদ্ধ হয়েছে, ওই জামানা এবং ওই দস্তে নবুয়ত হচ্ছে প্যারা রাসূল রাহমাতুল লিল আলামিন। আমার কথা শেষ। শরীয়ত এবং হাকিকত জমা হয়েছে নবীর দামানে। কোন শব্দ যখন উচ্চারণ করা হয়, ওই শব্দ যদি নবীর দিকে যায়, ওলির দিকে যায়, আল্লাহ পাকের দিকে যায়, সেটার আদব রক্ষা করা আমাদের জন্য বড় জরুরি। আমার প্যারা নবীজি অসুস্থ ছিলেন, স্বাভাবিকভাবে মানুষ মেনে নিবে। আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন এই কথাগুলোকে আরো সুন্দর করে আমরা যদি বলি, অসুস্থতা নবীর দরবারে হাজির হয়েছে। অসুস্থতাকে রাসূল পাক কবুল করেছেন। নবীদেরকে বুড়া বলা যাবে না। বার্ধক্যে উপনীত হয়েছেন, এর চাইতে বড় আদবের জায়গা আল্লাহ উম্মত মুহাম্মদীর আলেমদেরকে দিয়েছেন, আওয়ামের দিলে ইশকে দিয়েছেন, যে বার্ধক্যকে হুজুর কবুল করেছেন। ওলিদের ব্যাপারে কথা বলতে সেই লফজগুলোকে ইস্তেমাল করা, সতর্ক থাকা বড় জরুরি। কারণ লিসানুল ফুকারা সাইফুর রহমান, আপনি যেটাকে জিহ্বা মনে করছেন, ওলি আল্লাহ সেটা জিহ্বা নয়, সেটা রহমানের তলোয়ার। শরীয়ত হাকিকতকে যেমন আল্লাহ দামানে মুস্তাফাতে একত্রিত করেছেন, আল্লাহ তাআলা জাহের এবং বাতেনকে একত্রিত করেছেন। জাহের এবং বাতেনকে কোরআনে পাকের রাসূলের যে মুজিজা বলা হয় জামে, নবীকে কত মুজিজা দেওয়া হয়েছে সেটা গুণে শেষ করা যাবে না। 30 পারার যে কোরআন দেওয়া হয়েছে, শুধু এই 114টা সূরার মধ্যে রাসূল পাকের 60,000 মুজিজা রয়েছে। কত হাজার?
মুজিজাকে জামে করে দেওয়া হয়েছে আল্লাহর প্যারা মাহবুব নবীজির। আজকে আমরা সন্দেহে থাকি যে মুজিজা উত্তম না নবী উত্তম। আরে মুজিজা দেওয়া হয় নবীর খেদমতের জন্য, এই রিসালাতকে মানার জন্য। উম্মত, কলমা আমরা মুজিজার পড়ি নাই, কলমা রাসূলে পাকের পড়েছি। দেখেন আল্লাহ পাক জাহির এবং বাতিনকে একত্রিত করেছেন। হুজুর মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের সিনা থেকে কতটুকু ইলম পেয়েছেন? একটা আয়াতের ৬০,০০০ তাফসীর সিনায়ে আলীতে ছিল। আমরা ওনার নাম ভুলে গেলে কোন উলুম থেকে ইলম আসবে না। আল্লাহর প্যারা নবীজির জন্য দুই কিবলা, নবীরা হয়তো কাবার দিকে নামাজ পড়েছেন, নয়তো বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, কিন্তু রাসূল পাকের জামানায় এসে কিবলাতাইন হয়ে গেল। কাবার দিকে মুসলমান আজকে নামাজ পড়ছে, আর প্যারা নবীজির খুশগওয়ার সাহাবায়ে কেরাম বাইতুল মুকাদ্দাসকেও কিবলা পেয়েছেন, কাবা মসজিদে হারামকেও কিবলা পেয়েছেন। সুবহানাল্লাহ। দুই কিবলা একত্রিত হয়েছে নবীর কারণে, শরীয়ত এবং হাকিকত একত্রিত হয়েছে নবীর কারণে, জাহির এবং বাতিন একত্রিত হয়েছে নবীর কারণে। রাসূল পাকের জবানে পাক থেকে বের হওয়া প্রতিটা শব্দকে আল্লাহ এমন জামে করেছেন, নবী পাকের একটা হাদিস থেকে ১,০০,০০০ মাসআলা নির্গত করারও সুযোগ আছে। শুধু সিনাই সংকীর্ণতা, এই উদারতা না থাকার কারণে এই সমস্যাটা হয়ে যায়। আউলিয়া কেরাম আমাদেরকে এমন দিকপাল দেখিয়েছেন, এমন দিগন্ত দেখিয়েছেন, যেটা সাধারণ এলমের চোখ যেখানে পৌঁছায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আউলিয়া কেরামের নজরের সদকায়, যাদের নজর থেকে বাঁচতে বলা হয়েছে এবং যাদের নজরকে তালাশ করতে বলা হয়েছে, ওই কদমের তাওয়াসসুলে আল্লাহ তাআলা আমাদের সিনাকে আলোকিত করে দিক, বলি আমিন। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু আল্লাহকে দেখেন, আল্লাহকে তাহলে কালাম ছিল, রুয়ত ছিল না, দেখা ছিল না। নবীর জামানায় এসে নবীর কারণে কালাম এবং রুয়ত একত্রিত হয়ে গেল, কথাও হয়েছে, দেখাও হয়েছে। রাসূল পাক তাশরীফ আনলেন, আমার নবীর জন্য খলিলুল্লাহর খিল্লাত, হাবিবুল্লাহর মুহাব্বত আল্লাহ একত্রিত করে দিয়েছেন দামানে মুস্তাফার মধ্যে। সুবহানাল্লাহ। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দেখেন আল্লাহর প্যারা মাহবুব নবীজি অতীতের পূর্বে, এই কথাটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ, যেহেতু এখন বাতিলের চাইতে আমরাই আমাদের দুশমন বেশি, আমরাই আমাদের দুশমন বেশি। দাওয়াত এবং হুজ্জত, নবীদের তৌরাত, জবুর, ইনজিল, আসমানি সমস্ত কিতাব ছিল দাওয়াতের জন্য, হুজ্জত ছিল না, দলিল ছিল না। অতীতের নবীদের জন্য দাওয়াতের ধরন আলাদা ছিল, দলিলের ধরন আলাদা ছিল। আল্লাহ নবীকে এমন কিতাব দিয়েছেন যেটাতে দাওয়াত এবং দলিল একসাথে হয়ে গেছে, একসাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার তাওয়াসসুলে এটা পাওয়া যায় যে দাওয়াত হচ্ছে অর্থ, দলিল হচ্ছে লফজ। সুবহানাল্লাহ। দলিল হচ্ছে লফজ। আল্লাহর প্যারা নবীর সাথে আল্লাহর যে ওহী সম্পর্ক আছে, ওহিয়ে মতলু, ওহিয়ে গায়রে মতলু, তেলাওয়াতের ওহী, তেলাওয়াত ছাড়া ওহী, ফেরেশতা ছাড়া কাউকে ওহী দেওয়া হচ্ছে না। আল্লাহ, আল্লাহর হাবিবকে আল্লাহ ফেরেশতার মারফতে ওহী দিয়েছেন, ফেরেশতা ছাড়াও ডাইরেক্ট ওহী দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়তের সাথে সালতানাত সম্পৃক্ত আছে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আজকে যারা মিলাদে পাকের বিরোধিতা করছে, আমি 2 মিনিটে শেষ করছি, একটু মনোযোগ। মিলাদে পাকের যারা বিরোধিতা করছে, ইস্তিনজা করার সময় পানির সাথে পাথর তারা বেশি ব্যবহার করে। পানির সাথে পাথর ইস্তিনজাতে ব্যবহার করে না। মাওলানা আপনাকে এই পাথর ইস্তিনজাতে ব্যবহার করার ইজাজতকে দিয়েছে। আপনি সেই তথ্য তালাশ করলে পাবেন মিলাদুন নবীর খাতিরে এই পাথর দ্বারা মানুষ পাক হওয়ার সুযোগ পেয়েছে। নবীজির খাতিরে পাক হওয়ার জন্য মাটিকে, পানিকে, পাথরকে এক জায়গায় করা হয়েছে। যে রাসূল পাকের খাতিরে আল্লাহ তাআলা আমাদের জীবন পথ চলাটাকে সহজ করে দিয়েছেন। রব্বুল আলামিন ওই প্যারা নবীজির মোহাব্বত মরতে দম তক রাখার তৌফিক দান করুক, বলি আমিন। হুজুর গৌসে আজম মজমুন্দারি রহমতুল্লাহ আলাইহি
হযরত বাবা ভান্ডারী কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওনাদের মুহাব্বতের একটা কালাম, এ আতিশে ফরাকত দিলহা কবাব করদা সैलाब ইশতিয়াকত জাহাঁ খরাব করদা। ওনাদের ইশকের যে তেজ ছিল, রশ্মি ছিল, সেই নূর আল্লাহ তাআলা আমাদের সিনা সেই নূর দ্বারা আল্লাহ আলোকিত করে দিক। এবং যারা ইন্তজাম করেছেন বিশেষ করে আওলাদে পাকগণ, ওনাদের খেদমতে আমরা সুযোগ পেয়েছি, এটা আমাদের জন্য জাহেদ কিসমত আমরা মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর গৌস আজম মজমুন দারি রহমতুল্লাহর সদকায় আমাদের হাজির কবুল করুক। এবং এই উম্মিদ নিয়ে এখানে আসা, যখন শাফাতের দফতর খুলবে, হযরত কিবলা আলম যখন শাফাতের জন্য গৌসিয়তের জবান খুলবে, আমরা গুনাহগার যাতে ওনার শাফাতের চাদরে থাকি, আল্লাহ সেই তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।